চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও প্রবাসী পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও এলাকাবাসী। দুপুরে ইউনিয়নের উত্তর টর্কি গ্রামে শতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী অভিযোগ করেন, টর্কি নন্দলালপুর সড়ক প্রশস্তকরণ কাজে ঠিকাদার স্বপন দেওয়ানজি কোনো প্রকার নিয়ম নীতি অনুসরণ না করে বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পত্তি স্থাপনা জোরপূর্বক ভেঙেছেন। এর মধ্যে প্রবাসী মাসুদ সরকারের সীমানা প্রাচীর না ভাঙার জন্য তার বাবা রুহুল আমিন সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাস্তার সীমানা না হওয়া সত্ত্বেও তাদের বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এই রাস্তাটি সরকারি রাস্তা, 14 ফিট প্রশস্তকরণ রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি প্রয়োগ করেছেন। আমরা দেখেছি কোথাও সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, আবার কোথাও 14 ফিটের ভিতরে সীমানা রয়ে গেছে, যেগুলো উনি ইচ্ছা করে স্বজনপ্রীতি করেছেন। দিন যে আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা চাইছিল, তো যে বলছে যে যদি 5 লাখ টাকা দিই তাহলে আমাদের ওয়ালটা থাকবে, আর যদি 5 লাখ টাকা না দিই তাহলে আমার ওয়ালটা ভেঙে দিবে।